This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 3 দিন ধরে আমরা জানি গত 3 দিন ধরে হিংসার পর একেবারে থমথম করছে মুর্শিদাবাদ। ছবি দেখাবো আপনাদের। জঙ্গিপুর, সুতি, ধুলিয়ানে এখনো ছড়িয়ে হিংসার ক্ষত চিহ্ন বলা যায়। টহল দিচ্ছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। 150 জনেরও বেশি গ্রেফতার। এখনো বন্ধ ইন্টারনেট পরিষেবা। আগামী 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। আতঙ্কে ঘর ছেড়ে পাশের জেলায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ। কি হবে তাদের? তারা ভাবছেন কবে ফিরবেন, ভাবছেন। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সায়ন্তম, সুপ্রভাত তোমাকে। আমি জানতে চাইবো গত 3 দিন ধরে যা পরিস্থিতি দেখছি, কি প্রশ্ন করব আমি ভাবতেও পারছি না, কারণ তাদের অসহায়তা একটা সময় সত্যি খুব বেদনাদায়ক। আমি জানতে চাইবো এই মুহূর্তে তাদের জন্য কোনো রকম সুখবর, কোনো রকম আশ্বাসবাণী, আশার আলো কিছু কি দেখতে পাচ্ছ? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো শুভজিৎ, এই যে মানুষগুলো যারা মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে গিয়ে উঠেছেন, তাদেরকে পুলিশ আশ্বস্ত করছেন, কিন্তু পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করলেও তারা আশ্বস্ত হতে পারছেন না। কারণ তারা মনে করছেন যদি নিজেদের এলাকায় যান, নিজেদের বাড়ি ফেরেন, পুলিশ কি নিরাপত্তা দেবে? পুলিশ কি সক্রিয় মনোভাব দেখাবে? কারণ কেন্দ্রীয় বাহিনী এখন রয়েছে, কিন্তু সেটা কতদিন থাকবে? তারা কিন্তু ভীত, সন্ত্রস্ত হয়ে রয়েছে। যেভাবে তাদেরকে বাড়ির মধ্যে গ্যাসের সিলিন্ডার খুলে আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে তারা যখন ঘরের মধ্যে রয়েছে, এই অবস্থায় তারা কিন্তু ওই ক্যাম্প ছেড়ে বেরোতে চাইছেন না। গতকাল যখন বিজেপির পরিষদীয় দল 5 জন বিধায়কের দল তারা আসেন, তাদের কাছেও বলেন যে এভাবে থাকা যায় না। ওই এলাকায় যদি বিএসএফের পার্মানেন্ট ক্যাম্প না তৈরি করা হয়, কেন্দ্রীয় বাহিনীর পার্মানেন্ট ক্যাম্প যদি না তৈরি করতে দেওয়া হয়, এই অবস্থায় রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু গতকাল রাতে বিভিন্ন এলাকায় টহল দিয়েছে। দেখা গিয়েছে গতকাল রাতেও 17 নম্বর ওয়ার্ড, লালপুর, বেদনাবনা সহ একাধিক অংশে হামলার অভিযোগ এসছে। বিএসএফ তড়িঘড়ি সেই এলাকায় পৌঁছেছে, যারা দুষ্কৃতী, যারা তাণ্ডবকারী, তাদেরকে লাঠি উঁচিয়ে তাড়া করেছে, সেই দৃশ্য দেখা গিয়েছে। অর্থাৎ বিভিন্ন পকেটে যে এখনো অশান্তি রয়েছে তা কিন্তু স্বীকার করতেই হচ্ছে। এবং এই জায়গায় এই খবর যখন সেই রিলিফ ক্যাম্পে পৌঁছাচ্ছে, তারা সেখান থেকে জানাচ্ছে এই কারণেই তারা এই এলাকা অর্থাৎ নদী পের করে আবার শামশেরগঞ্জে আসতে চাইছেন না। স্বাভাবিকভাবেই গোটা এলাকা বলবো না, কিছু কিছু পকেট এখনো উত্তপ্ত হয়ে রয়েছে, যে পকেটগুলো থেকে কিন্তু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে গোটা ঘটনা, এই ঘটনায় কিন্তু শুধুমাত্র লাঠি বা রড ব্যবহার হচ্ছে তা কিন্তু নয়। যারা দুষ্কৃতী তারা সশস্ত্র, যেটা অভিযোগ, কারো হাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। এই ধরনের দুষ্কৃতী পরিস্থিতি আরো বাড়ানোর জন্য আপাতত তোমায় ধন্যবাদ জানাই সায়ন্ত। আপনারা শুনলেন আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য, তিনি স্পষ্টতই জানাচ্ছিলেন যে এই মুহূর্তে তাদেরকে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা গিয়েছে, কিন্তু পকেটে বেশ কিছু জায়গায় লুপে সেখানে অশান্তির বাতাবরণ রয়েছে। কবে তাদের জন্য নিরাপত্তা ঠিকমতো তারা পাবেন, আশ্বস্ত হবেন, এ প্রশ্ন আমরা রেখে দিয়েছি। এই প্রশ্ন সময়ের কাছে তার উত্তর রয়েছে, আমরা আপনাদের জানাবো। এখনো পর্যন্ত তারা নিঃসন্দেহে আশ্বস্ত হতে পারছেন না। কিন্তু মুর্শিদাবাদের পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণে, কথা কে দাবি করছেন? দাবি করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কি বলছেন শোনাবো। Situation is under control, पूरा fully under control. Situation is under control, पूरा fully under control. Situation is under control, पूरा fully under control. SP আপনাকে ব্রিফ করবে। Overall situation, things are improving and better. সে তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখে, এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা তাকে জেল থেকে বাঁচিয়েছেন, যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা সমাজ যারা অত্যাচার করছে, উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী। দুষ্কৃতী দৌরাত্মে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, পকেটে সেখানে অশান্তি। এই দুষ্কৃতী দৌরাত্মে বাবা ছেলের প্রাণ চলে গিয়েছে। আর সেই হিংসার ক্ষত কেমন হতে পারে সেটা দাঁড়িয়ে দেখতে হয়েছে নিহতের ছোট ছেলে মেয়েকে। ভাবুন একবার, প্রিয়জন হারানোর কষ্ট, শুধু তাই নয়, সঙ্গে কোপানো দেহ দেখতে হয়েছে। এই অভিজ্ঞতা ভয়াবহ। এখনো শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকা কাঁপছে ভয়ে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। দুদিন পরেও গোটা গ্রাম এই মুহূর্তে থমথমে ভয়ে। শামশেরগঞ্জের রানীপুরের জাফরাবাদ, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের এই গ্রামেই প্রাণ গেছে বাবা ছেলের। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে কয়েকশো দুষ্কৃতী।
এখনো আতঙ্কে পরিবার, শুনশান গ্রাম। 4 ঘন্টা ধরে আমাদের বোমাবাজি এখানে হয়েছে, হামলা হয়েছে, আমরা বাচ্চা নিয়ে লুকিয়েছিলাম। ভোজালি, তারওয়াল, ফালা, ফারসা, কিছু পিস্তল, এই অবস্থাতে আমরা রক্ষা করতে পারিনি। দরজা কেমন ভাবে ভেঙেছে, ভেঙে সাপবল দিয়ে ভেঙে, তখন লাস্টে পারেনি দিয়ে ওখান থেকে গলা ধরে নিয়ে যেয়ে ওখানে কুপিয়েছে। নিহত বাবা ছেলে সিপিএমের সমর্থক ছিলেন বলে খবর। আত্মীয় থেকে গ্রামবাসী, সবার আঙুল পুলিশের দিকে। পুলিশ বা নেতা, বিপদের সময় কাউকেই পাওয়া যায়নি বলে অভিযোগ। শনিবারই এক গ্রামবাসী বলেছিলেন, বাড়ি থেকে টেনে এনে মেরেছে হঠাৎ করে ঢুকে, এটা এখানে করে কোপালছে। না, পুলিশ আসেনি তখন। রবিবারও একই অনুযোগ, পুলিশ আসেনি। 4 ঘন্টা ধরে এই ওদের নাম্বার আছে, পুলিশকে ফোন করছি, এই আসছি, কেউ সুযোগ, যত নেতা মন্ত্রীকে সবাইকে কল করেছি, কেউ সাড়া দিচ্ছেন। মৃত্যুর পর 4 ঘন্টা পর আসছে। গ্রাম জুড়ে ক্ষতচিহ্ন, বাড়ি ভাঙচুর হয়েছে, বিক্ষোভের আগুনে বাড়ি পুড়েছে গাড়িও। একদিন পরেও থমথমে গ্রাম, অনেক বাড়ি ফাঁকা, দরজায় তালা ঝুলছে। যারা ভয়ে পালিয়েছেন গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না, একমাত্র ভরসা বিএসএফ। আধাসোনাকে টহল দিতে দেখলেই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের। প্রশাসন কি পারবে আস্থা ফেরাতে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদ মালদার অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা রয়েছে কি? এই অশান্তির নেপথ্যে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরা, এই অনুমান বিএসএফ এর গোয়েন্দা বিভাগের। আর এই 2 জেলার অরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকেছে বলে অনুমান করছেন তারা। বাংলাদেশে ঠিক যে কায়দায় লুট হয়েছে, পুলিশের ওপর হামলা হয়েছে, এপারেও একই কায়দায় দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে, যে কারণে এই অনুমান দৃঢ় হচ্ছে, প্রকট হচ্ছে। সীমান্তের অরক্ষিত এলাকায় তাণ্ডবকারীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশি মৌলবাদীরা, আর সেই বৈঠক থেকেই অশান্তিতে উস্কানি এবং ইন্ধন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্রের। রাজ্য পুলিশকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। হোয়াট ইজ দিস? মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তোমরা লুট করে নাও, লুট করতে দাও। শর্ত কি? কাউকে খুন করা যাবে না। এখানে তো সেটাও মানা হয়নি, খুনও করে দেওয়া হয়েছে। এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনগুলো হাত থাকতে পারে। এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি আবার অন্য বিষয়ে বলছেন। মুর্শিদাবাদের এই হিংসা নিয়ে বিস্ফোরক অভিযোগ শোনা গিয়েছে কুণাল ঘোষের কণ্ঠেও। আমরা পরপর আপনাদের শোনাচ্ছি। সীমান্তে আলগা করে বিএসএফ এর সাহায্যে দুষ্কৃতীদের ঢুকিয়ে হিংসা ছড়ানো হচ্ছে বলে কুণাল ঘোষ মনে করেন। কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করে অশান্তি করানো হচ্ছে। বিজেপি ধর্মীয় মেরুকরণ তৈরির জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়ে বিস্ফোরকে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গণ্ডগোল করানো হয়েছে। বা কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী, হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এতে বিজেপির এজেন্ডা। পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? কুণাল ঘোষের এই কথা শুনে সুকান্ত মজুমদার কি বলছেন? সুকান্ত মজুমদার বলছেন যে অপদার্থতা ঢাকার জন্যই নাকি কুণালবাবু এসব বলছেন। শুনুন তার মুখ থেকে কি বলছেন। পাগলের কথায় পাত্তা দেবেন না। জোকার রাজনীতি জোকারে পরিণত হয়েছে। বলছে বিএসএফ নাকি বর্ডার খুলে দিয়েছে, লোক এসেছে দাঙ্গা করেছে, আবার বিএসএফ নাকি বর্ডার খুলে দেবে। এগুলোকে বিশ্বাস করবে? গাঁজাখুরি গল্প। অপদার্থতা ঢাকার জন্য এগুলো উল্টোপাল্টা কথা বলছে। অপদার্থ প্রশাসন।
শুধু সুকান্ত মজুমদার নন, বিএসএফ নিয়ে কুণাল ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা শোনা গিয়েছে প্রাক্তন বিএসএফ কর্তা থেকে শুরু করে প্রাক্তন এনএসজি কর্তাদের কণ্ঠেও। শোনাবো। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা যারা ক্ষমতায় আছি কিংবা ধরো কিছুটা মিডিয়াও আমরা যা ইচ্ছে তা বলে দিতে পারি, লিখতে পারি। আমি তাদের কাছে সে সম্বন্ধে বলবো যে একটু খোঁজ খবর নিয়ে বলুন, যাতে করে অন্ততপক্ষে যারা দেশ বিদেশ ছেড়ে সবাই এসে এখানে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা করছেন, তাদের মধ্যে ইনজিওর্ড হচ্ছে, তারা মারাও যাচ্ছেন, তাদের উপর একটুখানি করুণা পরবশ হন। তৃণমূল সরকার বা তৃণমূল দল, মমতা ব্যানার্জি এবং তার যে সমস্ত পারিষদগুলো রয়েছে, এদের যে হিডেন এজেন্ডাগুলো রয়েছে, সেই হিডেন এজেন্ডাগুলো কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস বা এজেন্সি অনেকাংশে এদের বিব্রত করছে বা বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং এটা এদের নিঃসন্দেহে রাজ্যের শাসক দলের মাথা ব্যথার কারণ। তার জন্য জনমানসে একটা প্ররোচনা তৈরি করার চেষ্টা করছে বিএসএফ এর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলে। এটার আমি আপাত দৃষ্টিতে গুরুত্ব দেই না, কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় সরকার এবং মহামান্য কলকাতা আদালতের গুরুত্ব দেওয়া উচিত, কারণ কলকাতা আদালত হাইকোর্টের আদেশেই বিএসএফ কিন্তু ওখানে ডিপ্লয়েড হয়েছে।